কৃষ্ণ যে পরম বন্ধু, ইনি যে ভগবান, এই বস্তুটিকে ভগবান বলে আমি জানবো কি করে? প্রথম প্রশ্ন। আমাদের কীর্তন শুনতে গেলে এইগুলো আগে জানতে হয়। কি না, আমি মায়ের গর্ভে ছিলাম, আমার বাবা মারা গেছে, তাহলে বাবার ছবিটি কোথায় আছে? দেওয়ালে আছে, এই তো সহজ কথা। তাহলে ইনি যে আমার বাবা, এটাকে আমাকে জানালো কে? কে জানিয়েছে? সত্যি বলছেন তো? ধরবো এখনই কিন্তু আমি। মা বলেছে। তাহলে এ যে তোমার মা, এটা কে বলেছে? কি? ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, হয়তো কারো পড়বে নজর, হয়তো কারো পড়বে নজর, বেদনার শীতিতে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই যে হয়তো কারোর পড়বে নজর, নজরটা কার? নজরটা কে? নজরটা জ্যোতি। আর চাঁদকে বলছে তোমার জ্যোতি সামলাও, নাহলে লোকের যদি নজর পড়ে না। হ্যাঁ, তাহলে চাঁদ হলো মা, নজর হলো সন্তান, মানে জ্যোতি। তাহলে মায়ের কোলে সন্তান থাকলে মায়ের যেমন জ্যোতি বেড়ে যায়, আর অসুররা বলছে সামলে রাখো জোছনা। জ্যোতি তো তোমার ক্ষতি করবে বলে কি না, এই জ্যোতি আছে বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো। কারণ আমি জ্যোতিটাকে মারবো, আর তুমি জ্যোতিটাকে বাঁচাবার জন্য আজকে তুমি উলঙ্গ হয়ে আমার কাছে এসেছো। এটা জানতে হবে যে উনি যে আমার মা, এই শব্দটা কে বলেছিল জানেন? জানা আছে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জানা নাই? জানা আছে। জন্মের পরে যে আমাকে চিনেছিল, আর আমি যার প্রথমে স্তন দুগ্ধে মুখ দিয়েছিলাম, ওই দুগ্ধটা আমাকে বলে দিয়েছে এটা তোর মা। আমি যার দুধ প্রথমে পান করেছি সে আমার মা। কোথায় আছে লেখা? বৃহৎ প্রভাস খণ্ড। জন্ম নিয়েছিলেন কৈকেয়ীর গর্ভে, যার নাম দেবকী। প্রতিপালিত হলো কার গর্ভে? দুটো গর্ভ, ভূগর্ভ আর মাতৃগর্ভ। ভূগর্ভ মানে এই ভুবন লোকের গর্ভে যশোদার। তাহলে এই যশোদার কোলে কে বড় হলো? কৃষ্ণ গোপাল। তাহলে দুগ্ধ কার খেলো? যশোদার। হ্যাঁ, তাহলে দুগ্ধ বলে দিলে এ তোমার মা, আর সেই মা বলল তার নন্দরাজাকে এ তোমার বাবা। তাহলে আপনারা ডাইরেক্ট কোনোদিন ভগবান ভইতে যাবেন না, মরে যাবেন। আমি এখানে বলে বলছি না, আমার ইউটিউব, প্রতিটা ইউটিউবে বলা আছে ভগবান ভজতে গেলে আগে আশ্রয় করো। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দ্রবিণাং তমেব, তমেব মম সর্বদেব দেব। তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু ভাই, তুমি বিনা এ সংসারে আমাদের আর গতি, আমাদের গতি না। তাহলে মা পারে সন্তানকে ভালো করে জাত করে তুলতে, আবার মা পারে সন্তানকে নোংরা করে দিতে। কারণ পুতুল গড়ার কারিগর তো মা। মা শুকনো মাটিকে আবার জল দিয়ে কাদা করে মাটি গড়তে পারে,
আবার মা আবার বানানো ঠাকুরকে আছাড় দিয়ে ভেঙে দিতে পারে। কে করেছিল? ঠিক তোমাদের মতো একজন মা করেছিল, যার নাম গঙ্গা। যখন শান্তনুর সঙ্গে বিবাহ হয়েছিল, শান্তনু গঙ্গার রূপ দেখে মোহিত, বলছে আমি হস্তিনার রাজা, তুমি আমাকে বিবাহ করো। গঙ্গা বলছে শান্তনু খুব জ্যোতি কম নয়, তাহলে এই জ্যোতিতে জ্যোতি মিশবে ভালো। জাগিরে जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, और जागरे जगमग ज्योति। ये ज्योति जाग रहे ऐसी करके, जो किसी को रुपया होते वो नहीं ज्योति जाग रहे। যার কোটি কোটি টাকা আছে সে জ্যোতি জাগাতে পারবে না। জ্যোতি সেই জায়গায় যে দিন ভিখারি ভগবানকে ডাকে, যে দিনান্তে দিন খায়, সদা গোবিন্দ চিন্তায় রয়, ওই জ্যোতিকে জাগিয়ে দিতে পারে। ঠিক আমাদের মতো আপনাদের মতো একজন মেয়ে যার নাম মীরাবাই, তিনি জ্যোতিকে জাগিয়েছিলেন। আজকে ঠিক তেমনি এই ভাব জগতে প্রেমের বাসনে জাগালেন কৃষ্ণ ভগবান। তাহলে আমাদের জ্যোতিটা কে বাড়ালো? মা। তাহলে সরাসরি তো ভগবানের কাছে যেতে পারবি না, মায়ের কাছে যেতে হবে। মাকে ভজ বাপকে পাবে, বুঝবে মনের দ্বন্দ্ব। আমাদের মনের দ্বন্দ্বকে মিটাতে হলে আগে আমাদের মায়ের কাছে যেতে হবে। মা যে বস্তুটি, আজকে আমরা কার দয়ায় বেঁচে আছি জানেন? শুধু মা, একটি শব্দ মা। বাবা কিন্তু দুটি শব্দ। কি? মা তো একটাই শব্দ, মা। মায় আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায়া আছে আর আমি আছি, ভাবেন না কি আর আছে আমার। আমি মায়ের কোলে খাই পরি, মানিয়েছে আমার মায়া আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায়া আছে আর আমি আছি, ভাবেন না কি আর আছে আমার। মা মা বলে যদি কোনো সন্তান মায়ের পায়ে লুটিয়ে যায়, কুসন্তান যদ্যপি হয়, মা কখনো কু হয় না। মাঝে তারে নেই কোলে করে, শাসন করি ও তারে যত্ন করে, মাঝে তারে আর কানে ধরে বলে বল আর দুষ্টুমি করবি। এমন জায়গায় মারে মা, দেখেও মারে যে এখানে মারলে সন্তানের কোনো ক্ষতি হবে না, একটু লাগবে বেশি কিন্তু সন্তান আমার ভালো থাকবে। আর যখন জোরে মারি তখন আমরা ছুটে গিয়ে মায়ে জড়িয়ে ধরে বলি, মা গো আর দুষ্টুমি করবো না গো, মা গো আর দুষ্টুমি করবো না গো। ওরে আমায় আর বেঁধে মারিস না গো, আমি আর দুষ্টুমি করবো না গো। তখন লাঠি ফেলে আমার মাতা আমায় নিল কোলে তুলে, কাঁদতে কাঁদতে আমি তখন মায়ের কোলে যাই ঘুমায়ে ফেলে। মা তখন চুম্বন করে, চুম্বন করে আমায় চুম্বন করে, চুম্বন করে। আমি কত যেন তোরে মারলাম ধরে, চুম্বন করে, চুম্বন করে। যখন আমি কেঁদেছিলাম তখন আমার মা রেগেছিল, এখন আমি ঘুমিয়ে গেছি আমার মা কাঁদছে। হ্যাঁ? মা বস্তুটি যে কি যারা জানে না তারা বুঝতে পারবে না।
তোরা তো বুঝতে পারবে। সেদিনই বুঝবি তোরা, যেদিন তোদের কাছ থেকে সব হয়ে যাবে হারা, সেদিন মা একদিন তোদের কাছে দাঁড়াবে না। তখন সূর্য অস্তাচলে চলে যাবে, সেদিন মা মা করে কাঁদবি আর দুঃখের সাগরে ভাসবি। তখন তোর কেউ কাছে রবে না। যেমনি গোবিন্দ ভজন করতে গেলে গুরু প্রয়োজন, তাহলে গুরু হলো মা। বলে গুরু কি করে মা? আচ্ছা বলুন, আমি যাকে আপনার স্বামী আমার কে হবে? বাবা হবে, তাই তো? তাহলে আমার বাবা তোমার কে হবে? বলুন মা। কি গো, বুঝতে পারোনি? বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো, আরেকবার বলতে। আপনার স্বামী আমার বাবা, আমার বাবার আপনার কে হয়? মরেছে রে, আমি কিন্তু বলেও গেলাম। কি বাহ, আমি আগেই বলে গেছি, আপনার স্বামী আমার বাবা, আমার বাবাই আপনার কে বা? সহজ, দাদু হবে। ওই কি হবে? দাদু। এই জন্য ঘর গিয়েছি। এইটা শুনবো, এইটা শুনবো বলে। মনে পড়েছে না? হয়নি এখনো? কে কে বলুন মা? এই রে, আমার বাবা আপনার কে হয়? দাদু। আমার বাবা আপনার কে হয়? আপনি যদি আমার মা হন, আমার বাবা আপনার কে হয়? মরেছি রে, কি করে বোঝাবো? এখনো বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা আবার বুঝুন ভালো করে, আবার ভালো করে বুঝাচ্ছি। আচ্ছা, আপনার ছেলে কজন? আপনার খোকা কজন? 2 মেয়ে। যাই হোক, ওরাও তো খোকা, খুকি বলো খোকা বলো, সকল সমগতি। আচ্ছা, আপনার মেয়ের বাবা আপনার কে হয়? স্বামী হয়। এতক্ষণে ঢুকলো কথাটা। আপনার বাবা হয় নাকি? আপনার মেয়ের বাবা আপনার বাবা হয় নাকি? আমি একদম 440 কাশ্মীরি আপেল, একদম ডাঁটে কথা বলবো, তাই 80 কোমর এটে, হাট ভাঙা কোম্পানি না। রাত 2টোই দিলেও চলবে গাড়ি, বেল পাহাড়ি কাটকাট করে চলবে। কাশ্মীরি আপেল তো ইয়ে কখনো চন্দন গাছের কাছে যারা থাকে তারা চন্দন হয়, কিন্তু শাল গাছের কাছে যারা থাকে সে শাল আর হয় না। এই জন্য চন্দন হয়ে থাকতে হবে, পবিত্রতা হয়ে থাকতে হবে, তবে তোমার কাছে যারা আসবে তারাও চন্দন হয়ে পালাবে। আমার বাবা তোমার বাবা হবে কি? হ্যাঁ না বলবা তো? কোন কালে হয়? তাহলে বাবা বলে ডাকছিলে কেন? বাবা বলে ডাকলে কেন? আমি উনাকে লক্ষ্য করে আপনাদের সকলে বলছি, আপনারা হাসবেন না, এখানে সকলকে ধরছি কি মা? আচ্ছা এবারে বলুন তো, বলে খোকার বাবা আমার কেন বাবা হবে? বেশ, তোমার যদি বাবা নয় তাহলে বাবা বলে ডাকলে কেন? ডাকছেন নাই কোনোদিন? বলছি না, কোনোদিন ডাকিনি। যখন আমি ছোট্ট ছিলাম, বাবা যখন গুজরাট থেকে আবার সোনারপুরে এলো, আমি প্রতিটা সময় আমার মাকে আমি লক্ষ্য করছি, আমি কাঁদছি, আমাকে চকলেট দিচ্ছে, হরলিক্স দিচ্ছে। একবার সেই আস্তে, এই কথাগুলো শুনে না, ভালো কথা, এগুলো হাসির কথা না, খুব ভালো কথা। একবার মা ছবির কাছে যায়, আবার দরজার কাছে, ছবির কাছে যায়, আবার যায়, কখন আসবে? আবার আমি যেই কেঁদে উঠি, আমায় ছুটে গিয়ে হরলিক্স একটু মুখে দেয়।
হ্যাঁ, হরলিক্স যদি আমাকে জল করে দেয়, গুলিয়ে দেয়, তাহলে তো ঢেলে ফেলবো। কাগজে করে দিয়েছে, চেটে চেটে খা। তুই হরলিক্স খাবে, মদ তো থাকবি, আমি এদিকে ডিউটি গুলো পালন করবো। তোর বাবা কত দূর। ফটো চিন্তা করে দেখলো যে আসল ম্যান চলে আসলে আমি ঢাকা পড়ে যাব, আমার কাছে আর আসবে না। হ্যাঁ, যখন দেখলো না আমার বাবা কাঁধে একটা ব্যাগ নিয়ে, দু হাতে দুটো ব্যাগ নিয়ে বেশ চলছে, তখন মা কি করেছে, আমায় কোলে নে, খোকা দেখ বাবা আসছে, খোকা দেখ বাবা আসছে। কি হাসবেন না? মিথ্যা না সত্যি? আমি তখন বাবা ডাকতে পারিনি। বা মা বলছে খোকা বাবা, খোকা বাবা। এই যে স্বার্থ ত্যাগগুলো দেখো, আমাকে মানুষ করার জন্য আপনি আমার বাবাকেও বাবা ডাকলেন। এটা শুধু আপনি নয়, এই জগৎবাসী সবাই। কেন না আমার মতো জানোয়ারকে মানুষ করার জন্য তোমাকেও যে অনেকগুলো সম্পর্ক পরিত্যাগ করতে হয়েছে গো মা। তাই এই মা শব্দটা, এই মা শব্দটা সব ঘাত প্রতিঘাত সহ্য করতে পারে, যেটা কেউ আর পারে না। বলো না, যখন আমি ছোট্টবেলায় তোমার কোলে পায়খানা করে দিয়েছিলাম, পেশাব করে দিয়েছিলাম, শীতের রাত, তখন তুমি তোমার শুকনো কাপড়টা আমাকে দিয়ে ঠান্ডায় এমনি পড়ে আছো ভেজা কাপড় নিয়ে। পারবে কোনো সন্তান তার মায়ের সেই ঋণটা পরিশোধ করে দিতে? চলে যাবেন, আমরা ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা, অসুবিধা থাকলে এসো। হ্যাঁ সত্যি, সকলকে নিয়ে আমাদের চলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, ছোট ছোট ছেলে আছে, ঠিক আছে, হবে হবে। মা এসো, মা এসো এসো। তুমি আমার সকলকে বলে গেলে নাড়ুগুলো দিয়েছে, ওরা সবাই খেয়ে নেবে, আমাকে আর দেবে না। এ তো পর খাওয়া বাবাজি, একে যে চেনে সে চেনে, একে বেশি করে আমি চিনি। কি কষ্ট মা, টাকা ভাগের সময় 100 টাকা শর্ট। কি বিপদে পড়েছি, কি বিপদে পড়েছে, এসে বলছে ঠিক আছে নিয়ে যান নিয়ে যান, ব্যাগের চেনটা খোলা আছে, নিয়ে যা। কারণ যখন আমি থাকবো না, তখন ওই টাকাটাই তোকে মনে করাবে রে, ওই টাকাটাই মনে করাবে, ওই সময়টা মনে করাবে, আর ওই মুহূর্তটা মনে করাবে। ডক্টর আব্দুল কালাম বলেছেন, এমন কিছু করো না যাতে কেউ দুঃখ কষ্ট পায়। তুমি এমন কিছু দিয়ে যাও, তুমি চলে গেলে যেন ওই মুহূর্তের কথাটা ওরা ভাবে, সেটাই তোমার পাওয়া। টাকা তো কেবলমাত্র হাতের ময়লা, কোনদিন না। ঈশ্বর যেন আমাকে না করে যে কোনদিন আমার ব্যাগে ওরা হাত দিলে আমাকে জিজ্ঞাসা যেন না করে নেই। তবে তোরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। কারণ জানিস, বাইরে আগুন জ্বললে সবাই দেখে রে, কিন্তু যার হৃদয়ে পুড়ে যায়, সামান্য টাকা দিয়ে তার আগুনকে নেভানো যায় না রে। তাই আর লাভ কি? আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নয় গো
ভালোবাসো শুধু ভালোবাসো মোরে গো বনের পাখিরে কে চিনি ডাকে বনে পাখিরে কে চিনি ডাকে যেদিন গান গাবে মোরে অবসা ভালোবাসো মোর এই চিন্তন জগতে ভাবনার জগতে ভক্তির জগতে একমাত্র কৃষ্ণকে পেতে গেলে ভাব ভক্তির রসে ডুবতে হবে। আরে কীর্তনী আইনে কীর্তন শোনার আগে আগে জানতে হবে যে তোমরা সকলে বাবা মার সেবা করো তো, তা নালে শুধু কীর্তনে আর মানি ব্যাগ ভর্তি হবে, বিনিময়ে আর কিছু হবে না। কেন জানো? যদি বাবা মার ভজন না হয় তাহলে কৃষ্ণ ভজনে কোনো লাভ নাই। এই জন্য বলে না, যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হবে না খুশি ভগবান। বাবা মাকে ভজন করো, বাবা মাকে ভালোবাসলে বাবা মার মধ্যে দিয়ে আপনি ভগবান পাবেন। কেউ প্রশ্ন করবে বাবা মা তো মদ মাংস খায়, তাহলে আমি কি বাবা মার ভজন করব? কতবার বলেছি তোমরা ওগুলো ছেড়ে দাও, ছাড়ে না। বেশ তো, বাবা মার বিচার করার ছেলে তুমি নই কি? একটা বড় গাছের ডাল কাটলে কিন্তু চারা গাছ হয়, চারা গাছে ডাল বাঁধা যায়? বোঝাতে পারলাম? একটা বড় গাছে কলম দিলে চারা কাটা যাবে, আর সেই চারা গাছ যেখানে লাগাবেন আবার গাছ হবে, কিন্তু ওই চারা গাছে আবার কলম হবে তখন হবে কখন না ও যখন বড় হবে। আবার সেটাও জানতে হবে সময় লগ্ন যদি ভালো থাকে তাহলে ন্যাংরা আমের গাছে কিন্তু ন্যাংরা হবে, না ন্যাংরা আমের গাছে গুটি আম হবে কি? তাহলে তখন কি আর কেউ চারা কাটবে গাছে? বলে গাছটা কেটে বিক্রি কর, একে রেখে লাভ নাই। ভালো চারা বলে বাজার থেকে আনলাম সোনারপুর থেকে, কিন্তু লাভ তো কিছু নেই, তো সেই গুটি আম। অর্থাৎ ভক্তি করো বাবা মার কাছে, আর সময় বাঁচলে কর্ম, কর্মের মধ্যে রাখো তোমার নিজ ধর্ম, তবেই গোবিন্দ প্রাপ্তি হবে। না হলে সারা রাত জেগে কীর্তন শুনলাম, সকালবেলায় গিয়ে আবার সুদে টাকা খাটালাম। হ্যাঁ, মাছের দাঁড়িতে কেউ মাছের ব্যবসা করেছি, দেখো দাদা একদম ঠিক আছে, মোষ মান্নে দাঁড়িয়ে আছে, 25 কিলো মাল 20 কিলো হবে। মোষ মান্না 25 কিলো 20 কিলো হয়ে যাবে, দাম বেশি দিয়েছে কিন্তু এখানে মাল কেটে দিয়েছে। কতদিন চলবে ভাই অত্যাচারীর অভিনয়? ধর্মের কল বলতে একটা বাতাসে নড়ছে, এখানে যদি কেউ সিসি ক্যামেরা লাগিয়ে থাকেন, এই সিসি ক্যামেরাটাকে কেউ হয়তো অফ করে দিলে মেশিনটা সিসি ক্যামেরাটা অফ হয়ে যাবে, তাই না? কিন্তু এটা জানবেন মাথার উপরে যে ক্যামেরাটা লাগানো আছে সে ক্যামেরায় কিন্তু ছবি উঠছে। কেউ প্রশ্ন করবে এখানে প্যান্ডেল দেওয়া আছে, ঠিকই তো, ত্রিপল আছে, তারপরে সিলিং করা আছে। বলে আরে পাগলা, সে ক্যামেরার এত জ্যোতি, পাকার 3 তলা কি 20 তলা ভেদ করেও দেখতে পায়, তাহলে সামান্য ত্রিপল তার কাছে কি? আরে চিত্রগুপ্ত লিখেছে খাতায়, ভুল হবে না
শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না গো, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না। আরে চিত্রগুপ্ত লিখেছে চিত্রগুপ্ত লিখেছে খাতায়, ভুল হবে না। শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না গো, শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না। কি গো, শেষ বিচার যখনই আমাদের শুরু হবে তখন আর উকিল পাওয়া যাবে না। আবার উকিল না থাকলে পরে তোমার জামিন হবে না, আর জামিন যদি না হয় সারা জীবন জেলে পচে মরতে হবে। তাতে আগে থেকে উকিল ধরো ভাই, যদি রক্ষা পাবে। একজন জজ আর একজন উকিল এক কোর্টেতে রয়, ওরে তাদের একটু খাইয়ে রাখলে একদিন তোমার হইয়া রয়। সেই উকিল জজকে যদি ছেড়ে ভুলে যাও, জমলোকে ধরা পড়লে আর উপায় নাই পাও। চিত্রগুপ্ত তাই দেখো বলে যত্ন করে ওই জজ সাহেব আর উকিল হয় বাবা মা, দেখো পুরাণ খুলে। তাহলে হাইকোর্ট কোনটা না? হাইকোর্ট হলো সংসার কারাগার। জানো যত্ন করি এই কারাগারে মরেছিল রে ভাই পরীক্ষিত মহাবীর। কায়দা আছে। আজকে যার জন্য তোমরা হরি কথা শুনতে পাইলা, সেই হলো মহাবীর পরীক্ষিত, মহাভারতে লিখিয়া গেলা। সামান্য অপরাধ রাজা হইয়া নিজে যে করেছিল, এই অপরাধের অভিশাপ রাজাকেও মাথায় নিতে হলো। মুনি অভিশাপে রাজা সপ্তদিন বাঁচিবে, তক্ষকতং শনের জ্বালায় মরণ কামড় হবে। কি করি বলি হেন কালে দৈববাণী হইলা, সুখদেবের কাছে কৃষ্ণ কথা পরমে শুনিলা। আত্মহত্যা আত্মকাম কামেন্দ্রিয় যত, আরে কৃষ্ণ নামে সবাই দেখো হয় বশীভূত। তক্ষক দেখো ধীরে ধীরে আসি উপনীত করে, আর ভাবকান্তি পরীক্ষিতকে দেখে তক্ষক কাঁদে ধীরে ধীরে। যেটাকে মারতে আসলো, যে খুন করতে আসলো, সে খুন করতে সে কাঁদছে যে আমি কাকে মারতে যাচ্ছি। এই যে কৃষ্ণ ভক্ত, আমি যদি ওকে না কামড় দিই তাহলে একদিকে ব্রহ্মসাপ মিথ্যা হবে। তখনই ভগবানের কাছে কাঁদছে, এর মধ্যে কিনা একটা বিচার করা যায় না প্রভু, এই দুজনে যেন বেঁচে যায়। দৈবানিয়ে বলছে তুমি কীট হও, কীট হয়ে একটা ফলের মধ্যে আশ্রয় নাও। আর পরীক্ষিত যখন মাথায় দিতে যাবে তখন ওকে তুমি কীট রূপে দংশন। বাহ! আর গোবিন্দের নাম শুনতে শুনতে, গোবিন্দের নাম শুনতে শুনতে পরীক্ষির দেহটা প্রসাদ হয়ে গেল। 7 দিন পূর্ণের সময় পরীক্ষিত কেঁদে কেঁদে বলেছিল, গো দয়াময়, তক্ষক আমায় দংশন করু, তাতে দুঃখ নাই, তাতে দুঃখ নাই, কিন্তু প্রসাদে যদি বিষ গরল পড়ে, এই প্রসাদ যারা খাবে তারা বাঁচবে না। গোবিন্দ চিন্তায় পড়ে গেল, সত্যি তো, যদি পরীক্ষিতের দেহটা প্রসাদ হয়ে যায়, এই প্রসাদে যদি আমার তক্ষক কামড় দেয় তাহলে এটা গরল পড়ে যাবে, আর এই প্রসাদ যে খাবে সে মরবে।
তাই গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে ওই ফল নিয়ে যেতে যেতে, এই যে ফল নিয়ে যেতে যেতে মানে মাথায় নিয়ে যাচ্ছে, ওই নিয়ে যেতে যেতে পরীক্ষিতের প্রাণ বেরিয়ে গেল। আর অমনি হাতটা দেখো মাথায় ঠেকেছিল। আর ওই সুযোগে তক্ষক দেখো কীট রূপে বাহির হইয়া মরা বৃক্ষে কামড় দিল। যত নখ দিয়া কামড়াতে গিয়া তক্ষকে কাঁদিয়া উঠিল, হে গোবিন্দ তুমি ক্ষমা করো আমায়, আমি কি বা জানি বলো। মৃত গাছে দংশন করে দিয়েছিলেন, তার আগে প্রাণবায়ুটি বেরিয়ে গেছে। অর্থাৎ কৃষ্ণ নাম যদি কেউ ভক্তি করে পান করে, তবে সাধন চিত্ত শুদ্ধ রেখে, মানে তোমাকে যদি কেউ কষ্ট যন্ত্রণা ব্যথা লাঞ্ছনা দেয় তাতে দিয়ে কি, কিন্তু তুমি কাউকে কষ্ট যেন না দাও। প্রমাণ আপনারা মহাভারত পড়লেই বুঝতে পারবেন। বলে বাবা মহাভারত কোথায় পড়বো? কোথায় পড়বে জানেন? একদম শেষ পৃষ্ঠা পড়বেন, স্বর্গ আরোহণ পর্ব। এই স্বর্গ আরোহণ পর্বে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা তুমি কোথায় যাবে? বলছি কেন? আমি এবারে দ্বারকা দেশ যাব। আমি সেখানে কথা দিয়েছি না যে 16,000 মহিষী এবং সত্যভামা রুক্মিণী এদেরকে আমাকে বিয়ে করে থাকতে হবে না, তাহলে এই রাজপ্রাসাদ কি হবে? তখনই ভগবান কৃষ্ণ বলছে, এই রাজপ্রাসাদ আমি তোমার জন্য কেড়েছি, তোমার এই 5 ভাইয়ের জন্য। বাহ দয়াময়, যে প্রাসাদে গোবিন্দ থাকে না সে প্রাসাদ একটা মরুভূমি, আর ওই মরুভূমিতে আমার থেকে কি লাভ বলতে পারো? তার মানে তুমি জানো না দয়াময়, শাস্ত্রে তুমিই বলে গেছো অদীক্ষা জীবন শূন্য, মানে যে দেহে দীক্ষা হয় না সে দেহটা একটা শূন্য। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা। যে দেশে বন্ধুর বাড়ি নাই সে দেশে বেড়াতে যেতে নাই, পাছে বিপদ হতে পারে। দিক শূন্য বান্ধবা, আর পুত্রহীন গৃহ শূন্য। যে মায়ের পুত্র থাকে না সেই মায়ের কত কষ্ট সেই মাই বোঝে। আর যে বাড়িতে একটি হরির মন্দির থাকে না সে মন্দির নয়, সে বাড়ি নয়, সেটা মরুভূমি। রাধে রাধে। অনেকে বলে শ্মশান, শ্মশান তো তবু পবিত্র, শিব আছে। শিব আছে মানে বিষ্ণু আছে, কিন্তু না, মরুভূমি যেখানে দেখতে যেতে সকল দেবতারাও ভয় পায়। এই মরুভূমিতে কেবলমাত্র উট চলে, উট, আর কেউ চলে না। কি বাবা? তাও কেন যায় না? মরুভূমিতে বেশি খেজুর গাছ থাকে, ওই খেজুর কুল পাড়তে যায়, ওই খেজুর কুল পেড়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে, যেগুলো আমরা খাই গো, মরুভূমি দেশে হয়। যাই হোক, সেই মহাপ্রভু আজকে মাতৃ প্রেমে ভক্তি প্রেম করে সকল নদিয়াবাসী কেনে কেনে বলছে, তুই কার অভাবে কাঁদছি একবার বল। ভগবান গৌর সুন্দর কেনে কেনে বলছে, আমার পূর্বের ভাব ভাবে মনে পড়েছে, আমার পূর্বের ভাব মনে পড়েছে। ভগবান গৌর হরিকে জড়িয়ে ধরে সকলে কাঁদছে, আমি তোর পূর্বের কথা পরে শুনবো কানাই, কিন্তু তুই গৌর হয়ে এলি কেন? বলছে আমি কেন এলাম জানো? এই যে কলি তোমার ছন্ন অন্ধকারে ডুবে আছে,
এই তোমার ছন্ন অন্ধকারকে যদি আমি আলোক না করি এরা আমাকে ডাকবে কি করে? তুই কি বলছিস আমি কিছু বুঝছি না, কিছু বুঝছো না। কলি ঘোরতি মিলে ওরে গোড়া শনি জগ জনে কলি ঘটাতি মিলে গোদাসীন জগজনে ধার করব রঘু রঘুদূরে আরে ধরা ভাইরে আর হবে না, আর হবে না, আর হবে না, ভাইরে আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না, ওরে মধুর মধুর কৃষ্ণ নাম আর হবে না, আর হবে ওরে জাতির বিচারে মামা নিবে আর হবে না, আর হবে না, বলো জয় রাধে শ্রী রাধে বলদাই গৌর হরি বল উদ্ধরে হবে না, জয় রাধে শ্রী রাধে বলে আর হবে না। ও রাধে 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 ওরে আর হবে না, আর হবে না, বলে আর হবে না। কলির তোমার ছন্ন জীব এত অন্ধকার পাপে ডুবছে। আপনারা হিসেব করে দেখবেন আমাদের সনাতন ধর্মের মোট মন্দিরগুলো বেশি ফাঁকে ফাঁকে হয়, কি হয় না? আর দেখবেন যেই মন্দির ফাঁকে সেইখানে বসে মানুষ ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ, কি বসে না? কিসের জন্য বসে? হ্যাঁ, তাস খেলে কি সুন্দর কথা কয়। আরো একটা হয়, যদি না বলতে বলেন বলবো না, সেটা পিছন দিকে হয়। আহ, বোতল তোমার ছেলে মেয়ে কয়জন? নেই। তাহলে তুমি কি করে তোমার ছেলে মেয়েকে শিক্ষা দেবে? এখনকার মায়েরা তো সব শিক্ষা দিয়ে ছেলেদেরকে, তোরা একটু খা। আমার বাড়ির কাছে একটা ছেলে আছে যেন, তার নাম ভূতু। এই ভূতু, ভূতু রে কি হয়েছে? তুই স্কুল যাসনি কেন? আমি আর স্কুল যাবো না। কেন যাবি না? আরে আজকে দিনটা চল। কেন, কি হবে? আজকে স্কুলে দুটো করে ডিম একটা করে কলা দেবে, তাহলে তো আমি যাব। এখন মুড়ি আর বিড়ি খেতে খেতে ভূতু চলছে স্কুল। দিদিমণি বলে, এই ভূতু, ভূতু কি হয়েছে রে? এই তুই কি খাচ্ছিস? মুড়ি আর বিড়ি। মুড়ি আর বিড়ি খেলে কি হয়? মুড়ি আর বিড়ি খেলে ভিটামিনের কাজ করে। তো তুই এই দুদিন স্কুল আসিসনি কেন? পরশুদিন আসিসনি কেন? মায়ের হাগা হয়েছিল। তো তোর মায়ের পায়খানা তো তুই কি করেছিলি? আমি জল তুলে দিয়েছিলাম। কালকে আসিসনি কেন? কালকে বাপের পা কেটে গিয়েছিল। তো তুই কি করেছিলি? ডাক্তার আসতে না দেরি করছে বলে আমি তুলো দিয়ে ব্যান্ডেজ করেছিলাম। তাহলে আজকে আসছিস কেন? একদম আসতুম নি, না একদম আসতুম নি। ওই সেই পাড়ার একটা ছেলে বলছে, ভূতু ভূতু তুই স্কুল যাবি না? আমি বলছি না। কেন তুই যাবি না? কেন আজকে দিনটা চল। আমি বলি কেন, কেন যাবো আজকে, কেন যাবো? বলে আজকে দুটো করে ডিম একটা করে কলা দেবে, ওই জন্য আমি খাওয়ালো বেশি।
তুই খাওয়া লোভে এসছিস না? তোরা কেমন মা হয়েছিস রে? ছেলেকে এইটুকু শিখাতে পারলি না? হ্যাঁ, কি শিখালেন? বুকের সুদা বাকি রেখে আপনার সকলে বোতলের খাবার ধরালেন। তাহলে ছেলে বোতল খাচ্ছে, এর জন্য দায়ী কে? মা। যুগটা ফ্যাশন হয়েছে, কে বাবা বুকের দুগ্ধ দেবে? রূপটা যদি কমে যায়, কায়দা আছে? তাহলে এই ছোট্ট সাদা বোতল খেতে খেতে ছেলে বড় হয়ে গেছে, আর ওই ছোট্ট সাদা বোতল খেতে ভাল লাগে? এই চুচে চুচে খেতে একটু ঢালবো, একটু চাট করবো, খাবো। যেমন এর বাড়ির কাছে একটা ভালো ছেলে আছে, সে তার প্রতিদিন একা কিনে নিয়ে গিয়ে কাঁচা লঙ্কা মুলে ফেলে আর একা একা বসে বসে খায়। খুব ভালো ছেলে। কিন্তু আপনারা এমনি করবেন? ছেলেদেরকে এই শিক্ষা দিবেন যে যেখানে মন্দির থাকবে পেছনে বসে মদ খাবি আর আগের দিকে তাস খেলবি। এই সনাতন ধর্মের মানুষ আমরা বটে, কিন্তু আমাদের বাস্তব চরিত্র যদি কেউ শুনে না, আমাদেরকে আর কেউ ভালোবাসে না। বাস্তবগুলো বলবো, কষ্ট পাবেন, বলার দরকার নেই নাকি? না কষ্ট পাবেন, শুনবেন? আমি বলে দিই, এখন বাবা মা মারা গেলে আগে কটা বোতল দিবি বল, তাহলে শ্মশানে যাব। আগে বোতল দিতে হবে, তারপর তোর বাবা মার সৎ কাজ হবে, না হলে হবে না। আপনারা দেখুন তো, কোনো ইসলাম ধর্মে কি কোনো খ্রিস্টান ধর্মে কি কোনো বৌদ্ধ ধর্মে আছে তার বাবা মা মারা গেলে তাদেরকে নিয়ে গেলে শ্মশানে আগে তাদেরকে মদ দিতে হবে? এখন যেখানে অনুষ্ঠান হবে ভিক্ষা করে করে নিয়ে এসে আপনারা এই অনুষ্ঠান করেন। আপনাদের এখানেও কোনো কোনো ব্যক্তি আছে, ভাই যাই কর তাই কর, তুই আমাকে এটা যদি দিবি আমি একটু কন্ট্রোল করব। হরি নামে ভিক্ষা করে আরে চাঁদা তুলেছি, তুই চুপ কর তো। এখানে গার্ড দেবে কে সারা রাত ধরে? বক্স টক মাইক টাইক সব পড়ে যাবে, কীর্তনে দেখুনি পালিয়ে যাবে টাকা দিয়ে। ভাই দিবি যদি আমি থাকবো, না থাকবো। এখন অনেকেই আছেন যে যারা রাত জাগতে পারেন না, আর ও একটু দিয়ে দিলেই দিয়ে দিলাম, তাহলে হরি নামেও চলছে। এখানে তুলসীদাস শ্লোক ব্যবহার করেছিলেন, সাজকাই তো মারে লাঠা। আমি যদি সব সত্যি কথা বলি এখনই আমাকে ধরে আপনারা মারবেন। সাজকাই তো মারে লাঠা, ঝুট্টা জগৎ ভুলায়ও। যে যত মিথ্যা কথা বলতে পারবেন সমাজে সে বেশি প্রতিষ্ঠিত পাবেন, তবে চিরদিন নয়, ক্ষণিকের মতো। গোরস গালি গালি বিকে, গরুর দুধ বাড়াই বাড়াই বিক্রি করবে, কেউ খাবে না। কিন্তু এই সোনারপুরে যদি কোনো একটা অপরিচিত বন থাকে, সেখানে যদি মদ দোকান থাকে, তার আর অ্যাডভার্টাইজ দিতে হবে না, আপনাতেই বেশি সেল হবে। সুরা বসে বিক্রি হয় আর গরুর দুধ ঘুরে ঘুরে বিক্রি হয়। কি ভুল বললাম? সুরা বসে বিক্রি হয়। আরও তো এখন সরকার লাইসেন্স দিচ্ছে যে সরকার অনুমোদিত প্রাপ্ত, যত খুশি খাও, তাড়াতাড়ি শ্মশানে যাও। হ্যাঁ, সেখানে বসে আছে খাতা নিয়ে, তোরা না গেলে সে ভ্যাটটা পাবে কি করে? দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, আপনারা আপনার টাকায় কি করবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার তুলে দেওয়ার কথা আমি তুলে দিয়ে যাব। কি 500 টাকা দিয়ে একজন একটা মদের বোতল কিনলে সেটাও ব্যবহার হবে, আবার 500 টাকা দিয়ে দিকে একটা শ্রীমদ ভাগবত কেনে সেটাও ব্যবহার হবে। কি বাবা, তাহলে দুটোর স্বাদ কি এক হবে? টাকাটা কিন্তু এক, ওই গান্ধী মার খানো, কিন্তু স্বাদ আলাদা। এবার আপনারা কি খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে ভালো মন্দ দুটোই তুলে দিয়ে যেতে হবে, যে যেটা ভালো বলবেন সেটা নেবেন। আমার দোকানে বুড়ো ভেন্ডি আছে, নরম ভেন্ডি আছে। বুড়ো ভেন্ডি বুড়োর দাম, নরম ভেন্ডি
নরমের দাম। ঠিক তেমনি সুরা খেলে মদ খেলে শরীর ক্ষতি হবে, আর 500 টাকায় ভাগবত পাঠ নিজে করলে পারমার্থিক জগতে যেতে পারবে। তাই গৌর গরিব, তাই কলিঘর তিমির গোরাসলে জগজনে ধর্ম কর্ম রহু দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, গোরাই আমার দয়ালের ঠাকুর। গোরাবাড়া গোরাবাড়া দয়ালের তাহলে গোরা বড় দয়ালের ঠাকুর। দয়াল কাকে বলা হয়? না যিনি দান ধ্যান করে দয়াল বলে না, তিনি দয়াল নয়, তিনি দাতা। যিনি দান করে দাতা। তাহলে দয়াল কাকে বলবো? যে উঁচু নিচু মানে না। বলে উঁচু নিচু মানে? আরে উঁচু নিচু মানে জানেন না? কি গো উঁচু নিচু মানে? কি গো মা? বাহ 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 বাহ। আরো আছে উঁচু নিচু, যে জাতির বিচার করে না রে, যে জন জাতির বিচার করে না, ও যে জবন চণ্ডাল ওরে মানে না রে, যে জন জাতির বিচার করে না রে, ও যে কোলে করে আরে নেই রে তারে, হরি জাতির বিচার করি নারী, ওরে জবন চণ্ডাল সে ভেদ করে না রে, জাতির বিচার করে না রে, ওরে আয় রে তোরা আমার, আয় রে কোলে, হরি জাতির বিচার করি নারী, আরে নদী আই নিমাই বলে বারে বারে, জাতির বিচার করে না রে, এমন দয়ালের জন্ম আর হবে না রে, জাতির বিচার করি নারী, ওদের ত্রিতাব জ্বালা দূরে গেল।